আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যুদ্ধবিরতি হবে না বলে ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এরপরই এই যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা। ইরান ও যুক্তরাষ্ট্রের মতো 2 সপ্তাহের বেশি সময় ধরে যুদ্ধবিরতি চললেও আঞ্চলিক উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের 63তম দিনে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় হামলার ইঙ্গিত দিয়েছেন। এতে ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, আমরা নতুন অস্ত্র রেডি করেছি, আবারও প্রয়োগ করার অপেক্ষায়। এরপর জানাবো ইরান যুদ্ধে থাকায় টালমাটাল মার্কিন অর্থনীতি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে যে বিশাল ধাক্কা লেগেছে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। অর্থনীতিতে এই পরিস্থিতিকে বলা হচ্ছে ডিমান্ড ডিস্ট্রাকশন বা চাহিদা ধ্বংস। এর অর্থ হল পণ্যের দাম এতটাই বেড়ে যা সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের খরচের অভ্যাস স্থায়ীভাবে বদলে ফেলতে বাধ্য হয়। এদিকে ইরান যুদ্ধে ড্রোন ও বিমান রাডারসহ যেসব সামরিক অস্ত্র হারালো যুক্তরাষ্ট্র। ইরানের যুদ্ধ শুরু করতে এসে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের F-35 যুদ্ধবিমান থেকে এমন কোনো সামরিক সরঞ্জাম নেই যেটি তারা হারায়নি এ পর্যন্ত। এসব অস্ত্রশস্ত্র হারিয়ে যুক্তরাষ্ট্র আসলে খুবই ভয়ানক আকার ধারণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা পুরোপুরি ফেঁসে গেছে। কি অস্ত্র হারালো এবং তার কি পরিমাণ ক্ষতি হয়েছে এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো তুরস্ক ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ফোনালাপ, কি কথা হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির দীর্ঘক্ষণ ফোনালাপে কথা হয়েছে। আজ এই ফোনালাপ অনুষ্ঠিত হয় বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে খবর আনাদুলো এজেন্সির। এবং সর্বশেষ জানাবো ছোট ভাইকে খুন, ইতালির সেই ঘটনার পেছনে লুকানো ভয়ঙ্কর সত্য উন্মোচন। ইউরোপের দেশ ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। পরকীয়া সম্পর্কে গোপন দ্বিতীয় বিয়ে, পারিবারিক দ্বন্দ্ব এবং কোটি টাকার আর্থিক লেনদেন সব মিলে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছে স্বজনেরা। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির একটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। উপজেলার পশ্চিম সোনারং গ্রামের প্রবাসী 2 ভাই হুমায়ুন ফকির ও নয়ন ফকির ইতালির লেইস শহরে ঘটে যায় এই হত্যাকাণ্ডে স্থায়ীভাবে তীব্র সমালোচনা জন্ম দিয়েছে। পরিবারের দাবি এটি তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র, পারিবারিক সূত্র থেকে জানা গেছে হুমায়ুন ফকিরের ব্যক্তিগত জীবনেই তৈরি হয়েছিল জটিলতা। প্রথম স্ত্রী আমিনা আফরিনের থাকা সত্ত্বেও তিনি নিজের চাচাতো বোন তাইবার সঙ্গে দীর্ঘদিন পরকীয়ায় জড়ান। পরে দেশে এসে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এই বিয়ে পরিবার মেনে নেয়নি জানিয়ে বাবা মা ও ভাইয়ের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ফের হামলার হুমকি ট্রাম্পের, ইরানের আকাশসীমায় সতর্কবার্তা। আবারও ইরানে হামলা চালাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত সন্ত্রাসী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আবারও ইরানে হামলা চালিয়ে মূলত ইরানের অর্থনীতিকে টালমাটাল করে দিতে চান। কিন্তু যতই হামলা চালানোর চেষ্টা করা হোক না কেন, পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করছে। পুরো পরিস্থিতি আসলে জায়নবাদীদের বিরুদ্ধে চলে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে যে ধরনের সন্ত্রাসী কার্য
কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এতে ইরান সন্তুষ্ট নয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য তারা বদ্ধপরিকর, তাই তারা তাদের সেনাবহরকে সেভাবেই সাজাচ্ছে। তারাও যুদ্ধবিরতির এই ফাঁকে নতুন নতুন অস্ত্রশস্ত্র তৈরি করেছে। এছাড়াও তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তারা আবারও মাটি খুঁড়ে বের করেছে। এই অস্ত্রশস্ত্র দিয়েই এবার ইহুদিবাদী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আসলে ফাইট হবে, এবং এই ফাইটে কে জিতবে বলে আপনার মনে হয় সেটি কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। এমনি এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এই পরিস্থিতির মধ্যে আসলে আবারও একটি ভয়াবহ সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত বলা কঠিন হয়ে যাচ্ছে। ইরান যুদ্ধের ধাক্কায় টালমাটাল মার্কিন অর্থনীতি। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে যে বিশাল ধাক্কা লেগেছে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে সতর্ক করেছে বিশেষজ্ঞরা। অর্থনীতিতে এই পরিস্থিতিকে বলা হচ্ছে ডিমান্ড ডিস্ট্রাকশন বা চাহিদা ধ্বংস। এর অর্থ হল পণ্যের দাম এতটাই বেড়ে যায় যা সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের খরচে অভ্যাস স্থায়ীভাবে বদলে ফেলতে বাধ্য হয়, যা পুরো অর্থনীতির অবকাঠামোকে নাড়িয়ে দিতে পারে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IAEA সতর্ক করে জানিয়েছে যে ইতিহাসের অন্যতম ভয়াবহ তেল সর্বসংকট চলছে, এবং এই সংকটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি খুবই টালমাটাল অবস্থায় পড়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা কোনো সময় কল্পনা করতে পারেনি যে আমরা ইরানের বিরুদ্ধে আক্রমণ চালাতে গেলে আমাদের অর্থনীতির এই ভয়ানক অবস্থায় এসে দাঁড়াবে। তাহলে কখনোই তারা এই ইরানের বিরুদ্ধে অভিযান চালাতে যেত না। তারা অভিযান চালাতে গিয়ে মূলত সব থেকে বেশি ভুল করেছে। অতীতে মার্কিন যুক্তরাষ্ট্রের যে কয়জন প্রেসিডেন্ট ছিল প্রায় সবাইকেই নেতানিয়াহু অনুরোধ করত তারা যেন ইরানে হামলা চালায়, কিন্তু নেতানিয়াহুর কথা শুনে কোনো প্রেসিডেন্টই মূলত হামলা চালায়নি। এবারই ইতিহাসে সর্বপ্রথম কোনো প্রেসিডেন্ট এই পাগলাটে ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি ইরানে হামলা চালিয়ে বসেন। তার হামলা চালানোর কারণে মূলত ইরানের অর্থনীতির টালমাটাল অবস্থায় পড়লেও মূলত মার্কিন যুক্তরাষ্ট্রই সব থেকে বেশি ধরাশায়ী হয়েছে, কারণ যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য সারা পৃথিবী জুড়ে অবস্থায় যুক্তরাষ্ট্র আসলে কোনো কিছুই করতে পারেনি। পুরোপুরি তারা ব্যর্থ হয়েছে, কারণ তারা এই যুদ্ধ শুরু করার পর শুধু নিজেদেরই অস্ত্রশস্ত্র হারিয়েছে, ইরানের বিরুদ্ধে কোনো সফলতা তাদের নেই। ইরান যুদ্ধে ড্রোন ও বিমান রাডারসহ যে সব সামরিক অস্ত্র হারালো যুক্তরাষ্ট্র। ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডি বা CSIS এর। সংস্থাটির তথ্য অনুযায়ী জানা গেছে যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সময়ে ব্যাপক পরিমাণ সরঞ্জাম ধ্বংস হয়েছে। এর মধ্যে F-15E ঈগল আর্টিলারি যুদ্ধবিমান 4টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার বাজার মূল্য $412 মিলিয়ন। AN বা TPY-2 রাডার সিস্টেম, যার বাজার মূল্য $970 মিলিয়ন বা প্রায় $1 বিলিয়ন। KC-135 KC-46 ট্যাঙ্কার বিমান, একটি ক্ষতি $165 মিলিয়ন। E-3 অ্যাকোয়াক্স E-7 নজরদারি বিমান, একটি ক্ষতি $700 মিলিয়ন। CH-47 হেলিকপ্টার, একটি ক্ষতি $39 মিলিয়ন। A-10F আর্টিলারি এবং 15EX অন্যান্য বিমান, একাধিক ক্ষতি শত মার্কিন ডলার। MC-130J বিমান, 6টি হেলিকপ্টার, ক্ষতি $60 মিলিয়ন। MC-130J বিমান, 2টি ক্ষতি $240 মিলিয়ন। MQ-4C ড্রোন, একটি ক্ষতি $113 মিলিয়ন। MQ-9 রিপার ড্রোন, 11 থেকে 24টি ক্ষতি $165 থেকে $360 মিলিয়ন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি F-35 যুদ্ধবিমানকেও ভূপাতিত করা হয়েছে। এছাড়াও তাদের আরও বেশ কয়েকটি বিমান, সেগুলো মধ্যপ্রাচ্যের তাদের মিত্রদেশ কুয়েতের আকাশে একদিনে 5টি বিমান বিধ্বস্ত হয়েছে। এছাড়াও ইরাকের বিমান ঘাঁটিতে একদিনে 3টি জ্বালানি ট্যাঙ্কার বিমান বিধ্বস্ত হয়েছে।
তুরস্ক এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ, কি কথা হলো? ইরান ও যুক্তরাষ্ট্রে চলমান আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে ফোনালাপ করেছে তুরস্কের এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। জানা গেছে, আরাগচি হাকান ফিদানকে ফোন করে তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারি ইসরায়েলি বাহিনীকে ধ্বংস করার জন্য ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা একাট্টা হয়েছে। তারা যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারদের এই সন্ত্রাসী কার্যক্রম তারা নস্যাতে পরিণত করবে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদারি ইসরায়েলি বাহিনীকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত এবং সেভাবেই তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ধ্বংসস্তূপে ফেলে দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তবে ইরান কখনোই মাথা নত করবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা অতীতে কখনো যুক্তরাষ্ট্র কিংবা ইহুদিবাদীদের কাছে মাথা নত করেনি, এবারও তারা করবে না এবং তারা আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবে না। সিজদায় অবনত হবে শুধুমাত্র আল্লাহর কাছে, তাছাড়া কোনো জানবাদীদের তারা ছাড় দেবে না।